নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। বহু জনের প্রশ্ন যে পঞ্চায়েতের নোটিফিকেশন কবে আসবে, পঞ্চায়েতের নোটিফিকেশন আসছে না কেন? তার সাথে সাথে পিএসসি মিসেলেনিয়াসের নাকি রেজাল্ট রেডি, সেই রেজাল্ট কেন পাবলিশ হচ্ছে না, ক্লার্কশিপ রেজাল্ট কেন পাবলিশ হচ্ছে না, এই সংক্রান্ত লেটেস্ট আপডেট কি রয়েছে, পিএসসি ক্লার্কশিপ, আইডিও, এমভিআই ইত্যাদি নতুন নোটিফিকেশন সংক্রান্ত লেটেস্ট আপডেট কি রয়েছে, এই নিয়ে আজকের ভিডিও আলোচনা থাকবে। চলুন শুরু করি। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা, অনেকেই আপনারা সিজিএল এর প্রিপারেশন নেন এবং সিজিএল এর জন্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করা। বর্তমানে দেখতে পাচ্ছেন ওসোয়াল বুকসের তরফ থেকে এই বুকটি যেখানে রয়েছে কিন্তু এসএসসি সিজিএল এর 29 প্রিভিয়াস ইয়ার, 29 প্রিভিয়াস ইয়ার সলভ পেপার্স, ইয়ার ওয়াইজ রয়েছে কিন্তু 2016 থেকে 2025 পর্যন্ত কিন্তু কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু এখানে সলভ করা রয়েছে। এবং বইটির বিশেষত্ব হলো, প্রথমত বইটি হচ্ছে 100% আপডেটেড এবং উইথ ফুলি সলভড সেপ্টেম্বর 2025 পেপার্স, ইনক্লুডেড 4 সেকশনস। সমস্ত সেকশন, যে 4টে সেকশন রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ইংলিশ কম্প্রিহেনশন ইত্যাদি, 100% কনসেপ্ট ক্লারিটি এবং 100% এক্সাম রেডিনেস কিন্তু এই বইটার মধ্যে রয়েছে। এই বইটার কন্টেন্টও আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ইয়ার ধরে ধরে কিন্তু খুব সুন্দর করে সমস্ত কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেওয়া এবং তার আনসার দেওয়া, এক্সপ্লেনেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে, সেটা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে বইটার কন্টেন্ট এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের প্রিপারেশন সংক্রান্ত নানা গাইডেন্স কিন্তু এখানে এই বইটা আপনারা পেয়ে যাবেন। এবং তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন অ্যানালিসিস, যে কোনো এক্সাম দিতে গেলে তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেন অ্যানালিসিস, কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন আসছে সেইগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে তুলে ধরা রয়েছে। এবং সেগুলো দেখে আপনারা কিন্তু কোন টপিকটাকে বেশি গুরুত্ব দেবেন, কোন টপিকটাকে কম গুরুত্ব দেবেন, সেটা কিন্তু আপনারা ঠিক করতে পারবেন। এবং কিভাবে দেখুন কোশ্চেনগুলো দেওয়া রয়েছে এখানে, সেটাও আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, সেটাও কিন্তু আমি আপনাদের সামনে এখানে রাখছি। তো এই বইটা যাদের মনে হচ্ছে যাদের প্রিপারেশনে কাজে লাগবে তারা কিন্তু দেখতে পারেন। এবং প্রত্যেকটা ইয়ারের কাট অফও কিন্তু দেওয়া রয়েছে ক্যাটাগরি ওয়াইজ 2018 থেকে 2024 পর্যন্ত, যার ফলে আপনারা আইডিয়া করতে পারবেন যে আপনাদের কত মার্কস টার্গেট করে প্রিপারেশন নিতে হবে। তো এই বইটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন তারা কিন্তু চেক আউট করে নেবেন। এবার আমরা ফিরবো ভিডিওর যে আমাদের মূল আলোচ্য টপিক, সেটাতে কেন আসছে না পঞ্চায়েতের নোটিফিকেশন, ক্লার্কশিপ, আইডিও, এমপিআই ইত্যাদি। দেখুন এই বিষয়গুলোতে, বিশেষ করে পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট, ক্লার্কশিপ রেজাল্ট, নতুন নোটিফিকেশন, এই বিষয়গুলোতে আপনারাই কিন্তু পিএসসির প্রাক্তন আধিকারিক স্যারকে জিজ্ঞাসা করেছিলেন তার ইউটিউব চ্যানেলে। আপনারা বহুজন প্রশ্ন করেছিলেন এবং তার উত্তরে তিনি যেটা বলেছেন যে আগে ওবিসি সমস্যা মিটুক, তারপরে এগুলো আসবে। ওবিসি সমস্যা না মিটলে কিন্তু এই জিনিসগুলো আটকে রয়েছে ওবিসি সমস্যার জন্য। তিনি আগেও আপনাদের জানিয়েছিলেন যে পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট পুরনো ফরম্যাট অনুযায়ী রেডি, কিন্তু ওবিসি সমস্যার জন্য সেটা পাবলিশ করা যাচ্ছে না। পিএসসি মিসলেনিয়াস রেজাল্ট পাবলিশ না হলে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট স্বভাবতই লেট হবে। তো সেই সমস্ত সমস্যাগুলো কিন্তু চলছে। এবার আমার প্রশ্ন হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন হচ্ছে, পিএসসি মিসলেনিয়াস বলুন, পিএসসি ক্লার্কশিপ বলুন, এই নোটিফিকেশনগুলো তো 2023-এর নোটিফিকেশন। ডাব্লিউবিসিএস 2023-এরও রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এবং ডাব্লিউবিসিএস 2023-এর রেজাল্ট পাবলিশ হয়েছে পুরনো ওবিসি এবি রুল মেনে। তাহলে একই ইয়ারের নোটিফিকেশনে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে যদি পুরনো ওবিসি রুলস মেনে রেজাল্ট পাবলিশ করা যায়, ডাব্লিউবিসিএস এর গ্রুপ এ বি রেজাল্ট পাবলিশ করে দিয়েছে এবং সম্ভবত সি এরও রেজাল্ট পাবলিশ করে দিয়েছে যতটা আমার মনে রয়েছে, 2023-এর ক্ষেত্রে বলছি। তাহলে সেই একই ইয়ারের নোটিফিকেশনে মিসলেনিয়াস 2023-এর ক্ষেত্রে তাদের রেজাল্ট বার করতে বাধা কোথায়? পিএসসি ক্লার্কশিপ 2023-এর নোটিফিকেশন, সেটাতেও তাদের রেজাল্ট বার করতে বাধা কোথায় সেটা আমার জানা নেই। তারা কোন যুক্তিতে কি করছেন, একই ইয়ারের নোটিফিকেশনে দুরকম নিয়ম কিভাবে কি করছেন আমার জানা নেই। তবে যেটা সমস্যা যে এই রেজাল্টগুলো কিন্তু আটকে রয়েছে ওই ওবিসি সমস্যার জন্য। এবং আপনারা জানেন মুখ্যমন্ত্রী যেটা বলেছেন কিছুদিন আগে যে জুলাই মাসের 8 তারিখ বা তার পরবর্তী সময়ে যখনই সুপ্রিম কোর্টের সামার ভ্যাকেশন শেষ হচ্ছে তখনই সুপ্রিম কোর্ট বসলে তখনই তারা পুরনো সরকারের যে ওবিসি সংক্রান্ত যে কেস করা ছিল সুপ্রিম কোর্টে, সেই কেসটা তারা উইথড্র করে নেবে। এবার দেখা যাক কি হয়, এটাই ব্যাপার। এবং তার সাথে সাথে আমি আরও একটা আপনাদের জিনিস এখানে আমি একটা দেখাই, সেটা হচ্ছে গতকালের আনন্দবাজার পত্রিকার আর্টিকেল। এটা আপনারা দেখতে পাচ্ছেন, ওবিসি তালিকা বদলের সংশোধনী, সরকার নতুন বিল আনছে বিধানসভায় এবং এই বাজেট অধিবেশনের পরপরই অর্থাৎ আগামী সোমবার মানে আগামীকাল এই বিল কিন্তু আমাদের বিধানসভায় কিন্তু উত্থাপিত হচ্ছে। এবং এই বিধানসভায় এই বিল উত্থাপিত হয়ে এবং আশা করা যায় বিল খুব সহজেই পাস হবে, কারণ হিউজ মেজরিটি রয়েছে গভর্নমেন্টের। এবং এই বিল পাস করার পরে কিন্তু এই যে নতুন ওবিসি রুলস গভর্নমেন্ট নিয়ে আসলো সেটা কিন্তু আইনগত স্বীকৃতি পেতে চলেছে। বলা যায় আগামীকাল সোমবার এই সংক্রান্ত কিন্তু বিল পাস হচ্ছে বিধানসভায়, যেটা আপনারা আশা করি সবাই জানেন এবং সেদিকেও আমাদের নজর থাকবে। এবং আলটিমেটলি তারপরে রেজাল্টগুলো তারা পাবলিশ করে কিনা, বিধানসভায় যখন এটা পাবলিশ হয়ে যাচ্ছে, অলরেডি গেজেট নোটিফিকেশন এসে গেছিল এবং বিধানসভায় যেহেতু এটা অ্যাক্ট হয়ে যাচ্ছে, তারপরে পিএসসি রেজাল্টগুলো পাবলিশ করে কিনা, না তারপরেও তারা সেই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে বসে থাকে, সেটা আমাদের নজর রাখতে হবে। আপাতত এই হচ্ছে ব্যাপার।
এবং এই ওবিসি সমস্যার জন্য যেমন পেন্ডিং রেজাল্টগুলো আসছে না পিএসসি মিসলিনিয়াস ক্লার্কশিপ ইত্যাদি, তেমনি তার সাথে সাথে নতুন যে নোটিফিকেশন পিএসসি ক্লার্কশিপ আইডিও এমবিএ ইত্যাদি নতুন নোটিফিকেশন আসছে না। এবং তার সাথে সাথে যেটা আপনাদের বহুজনের প্রশ্ন যে পঞ্চায়েতের রেজিস্ট্রেশন বর্তমানে নাকি চলছে, রেজিস্ট্রেশন করছেন, 2 বছর আগেও আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু পঞ্চায়েতের নোটিফিকেশনে তো দেখা নেই। এটাও কিন্তু সেই আমার যতদূর ধারণা যে এটাও ওবিসির কারণেই কিন্তু আটকে রয়েছে। যখনই ওবিসি সমস্যা মিটে যাবে তখনই কিন্তু এই সমস্ত যে নোটিফিকেশনগুলো আটকে রয়েছে এগুলো পরপর আসা শুরু করবে। তাই পঞ্চায়েতের ক্ষেত্রেও বলা যায় যে পঞ্চায়েতের নোটিফিকেশনও কিন্তু আটকে রয়েছে এই ওবিসি সমস্যার কারণে। ওবিসি সমস্যা মেটার পরেই আমরা পঞ্চায়েতের নোটিফিকেশন দেখতে পেতে পারি। তাই যারা পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারাও কিন্তু প্রিপারেশন জারি রাখুন, হয়তো আর মাসখানেকের মধ্যে আপনারা পঞ্চায়েতের নতুন নোটিফিকেশন দেখতে পেতে পারেন এবং ফর্ম ফিল আপ শুরু হতে পারে। এই হচ্ছে ইনফরমেশন। ধন্যবাদ আপনার সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।